আজকের আলোচ্য বিষয় ষড়ঋপু থেকে মুক্তি। ষড়ঋপু আমাদের জীবনে নানা ধরনের দোষ, বিকার এবং শারীরিক ও মানসিক অসুস্থতা তৈরি করে। পৃথিবীতে এত যে রোগ দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই রোগ থেকে আমরা কখনোই যেন মুক্ত হতে পারছি না, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের মানসিক বিকৃতি। এই মানসিক বিকৃতি আসে ষড়ঋপু থেকে, অর্থাৎ ষড়দোষ থেকে। এই ষড়দোষের উৎপন্ন কবে থেকে, কোথা থেকে শুরু হয় সেটা আমাদের জানতে হবে। আমরা যখন ছোটোবেলায় থাকি, সেই ছোটোবেলায় আমাদেরই অজান্তে আমাদের একটা প্রতিযোগিতামূলক জীবনের দিকে এগিয়ে দিয়ে দেওয়া হয়। আমাদের কম্পারিজম অর্থাৎ তুলনামূলক জীবনের দিকে আমাদের ঠেলে দেওয়া হয় এবং আমরা বড় হতে হতে আমাদের মধ্যে বুঝিয়ে দেওয়া হয় যে একটা টার্গেট ওরিয়েন্টেড জীবনকে সেট করে। এই টার্গেট ওরিয়েন্টেড জীবনকে সেট করতে গিয়ে আমাদের মনের মধ্যে নানা ধরনের বিকৃতি তৈরি হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, স্বার্থপরতা, নানা ধরনের যে মানসিক বিকৃতি, যাকে আমরা ষড়ঋপু বলি, সেটার সমস্যা, স্মৃতিভ্রংশ ইত্যাদি নানা ধরনের রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি এবং সেই রোগ সারানোর জন্য আমরা দিন রাত ওষুধ খাই, ডাক্তারের কাছে ছুটি, টেস্ট করি, নানা ধরনের উপায় অবলম্বন করি, নানা ধরনের পদ্ধতি, থেরাপি ইত্যাদি অবলম্বন করেও কিন্তু আমরা নিজেদের দেহ মনের রোগকে আমরা মুক্ত করতে পারছি না। অথচ সারা বিশ্বে মনোবিদ বা চিকিৎসা বিজ্ঞানী বা ওষুধের বিজ্ঞানী বিভিন্ন ধরনের পদ্ধতি দিন বা দিন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা একটা সুস্থ মানুষ বা সুস্থ জীবনযাপন করতে পারছি না। ঋষিমুনিরা বলেছেন এই পৃথিবী বড়ই সুন্দর, মনুষ্য জীবন বড়ই দুর্লভ, কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জীবনে কোনো সুন্দরতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে এই যে দুর্লভ, এই পৃথিবীর একটা দুর্লভ প্রাণী মানুষ হিসাবে, সেটা কিন্তু আমাদের কখনোই কিন্তু মনে হয় না। এর কারণ রয়েছে সেই আমরা ষড়ঋপু বা ষড়দোষে আমরা আক্রান্ত। যতক্ষণ পর্যন্ত আমরা এই বিভিন্ন মানসিক দোষে আমরা আক্রান্ত থাকব, মানসিক বিকৃতি আমাদের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা পৃথিবীর সৌন্দর্য আমরা দেখতে পারবো না, আর উপভোগ করা তো দূরের কথা। ষড়ঋপু থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথম কথা, যে প্রতিযোগিতা মনোভাব থেকে আমাদের দূরে রাখতে হবে। আমাদের তুলনামূলক জীবনযাপন থেকে আমাদের নিজেদেরকে সরিয়ে রাখতে হবে। টার্গেট ওরিয়েন্টেড একটা যে জীবনকে আমরা সেট করে রেখেছি, সেই টার্গেট ওরিয়েন্টেড জীবন থেকে আমাদের নিজেদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে। এর পাশাপাশি আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা প্রত্যেকটা কর্মে আমাদের নিজেদেরকে সে আত্মসমালোচনা করতে হবে, যে আমি কি করছি, কেন করলাম, এইগুলো কিন্তু আমাদের প্রতিদিন আত্মসমালোচনা করতে হবে। এর পাশাপাশি মস্ত একটা বড় কাজ করতে হবে, যদি অত্যন্ত সহজ। সেটা হচ্ছে আমরা যে কাজ করি না কেন সেটা কিন্তু সেবা মনোভাব দ্বারা আমরা কাজটা করব। যখন কাজটা করব সেটা খুব তাকে নিজের সন্তানের মতো ভালোবেসে কাজটাকে করব। এই কাজের ফলে যে দেশ, সমাজ, পরিবার উন্নত হবে, সেই কথা মাথায় রেখে আমরা এই কাজটাগুলো করব। এর পাশাপাশি আমরা যেটা করব, যে কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন আমরা থাকব, তাকে দেব জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে তাকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করব। তার সাথে সেইরূপ আচার আচরণ ব্যবহার করব যখন একজন দেবতার সাথে ব্যবহার করতে হয়। তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমাদের মন থেকে এই যে মানসিক বিকৃতি, মানসিক দোষ থেকে আমরা সহজে মুক্ত হতে পারবো এবং এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের দেহে এবং মনে যে সকল রোগ বাসা বেঁধেছিল, সুগার, থাইরয়েড, হৃদয়ের সমস্যা, কিডনি, লিভার ইত্যাদি যাবতীয় রোগ থেকে কিন্তু আমরা খুব সহজেই বিনা ওষুধে, বিনা কিছু করে আমরা কিন্তু মুক্ত হয়ে যাব এবং তারপরেই কিন্তু আমরা এই পৃথিবীর যে সৌন্দর্য আমরা প্রাণ খুলে উপভোগ করতে পারবো। কারণ আমাদের মন ততদিনে
মনের মধ্যে আমরা সুন্দরতা আমরা এক একটা করে আমরা জমা করেছি, আমরা সংগ্রহ করে রেখেছি, যার ফলে আমার ব্যক্তিত্ব সুন্দরতা এবং সৌন্দর্যে ভরে গেছে, যার ফলে আমি এই পৃথিবীর সব কিছুকে আমি সুন্দর বলে মনে করছি, মানুষকে আমি দুর্লভ বলে মনে করছি পৃথিবীর প্রাণী হিসাবে, যে কারণে মানুষকেও আমি ভালোবাসি, যাতে প্রত্যেকটা মানুষ যে প্রকৃতির সেবায় নিয়োজিত আমার সাথে সাথে। তো মানসিক এই শরৎ ঋতু থেকে দোষ থেকে মুক্ত হওয়ার যে উপায়টা আমি বললাম, আপনারা করে দেখুন নিজের জীবনে, আমি নিশ্চিত আপনারা খুব অচিরে এর ফলাফল লাভ করতে পারবেন। এবং এই শিক্ষাটাকে কিন্তু আমি আশা করব আপনারা এই শিক্ষাটা, এই পদ্ধতিটা আপনারা নিজেদের আশেপাশে নিজেদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিয়ে সমাজকে শোধন, দেশকে শোধন, নিজের আত্মশুদ্ধি, দেহশুদ্ধি, মন শুদ্ধি করতে আপনারা সক্ষম হবেন। এবং এই পৃথিবী একদিন অবশ্যই সুন্দরতা এবং সৌন্দর্যে সবার জন্য ভরে উঠবে।